বাবা, মিরাজ অনেক কষ্ট পাচ্ছে, তোমরা প্লিজ ওর দিকে একটু খেয়াল রেখো। বাবা মার সাথে দুষ্টামি করবি না, বাবা মার কথা মেনে চলবি, ঠিক মতো পড়াশোনা করবি, ঠিক আছে ভাই? কিরে এই অবেলায় রান্না করে কি করছিস? কি করছি? বাবার পায়েস অনেক পছন্দ না, বাবার জন্য স্পেশাল পায়েস রান্না করছি। হোয়াট এ নাইস জোকস। হ্যাঁ, আরেকটা জোক শোনা। এই জোকস মানে কি রে? হ্যাঁ, আমি কি রান্না বান্না করতে পারি না নাকি? না, তুই তো রান্না পারিস, তো তোর হাতের যে স্পেশাল রান্না সেটা খেয়ে তো আমি বমি করি, আর সেটা তুই আমার বাবাকে খাওয়াবি? এত হাসিস না, রান্না হলে খেয়ে দেখিস, তারপরে বুঝবি। তোর হাতে রান্না খেয়ে আমার বাবা বমি করবে, 100% শিওর। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। 50 টাকা বাজি বসে। ওকে, বাজি। দেখিস। তুই এখনো যাস না এখান থেকে, যা। আমার রান্নার সময় বিরক্ত করবি না। ঠিক আছে, মজা করে রান্না কর। হ্যাঁ, যা তুই এখান থেকে। এই যে চলে আসছে পায়েস, নাও। গন্ধে পেটটা একেবারে ভরে যাচ্ছে। কি গান! কি যে মজা পাও তুমি মেয়ের রান্না খেয়ে, কে জানে। সব সময় মেয়েরই রান্না করতে হবে? আরে তুমি এটা বুঝবা না, আমার মায়ের হাতে জাদু আছে। তাই না রে মা? হ্যাঁ? আগে খেয়ে দেখো বাবা, খাওয়ার আগে এত প্রশংসা শুরু করে দিয়েছো। হ্যাঁ। কি বাবা, সবকিছু ঠিকঠাক আছে তো? এই কোনো ঝামেলা আছে? মামা ঠিক আছে, কিন্তু লবণ। লবণ বেশি হয়েছে তাই না? আমি জানতাম লবণ বেশি হবে। না না, বেশি হয়নি তো, ওই একটু কম হচ্ছে, আর একটু হলে ভালো হতো। কি লবণ কম হয়েছে? ভাগ্যিস রান্নাঘরে যে আমি লবণটা দিয়েছিলাম, না হয়তো তুমি খেতেই পারতে না। তুই রান্না করে লবণ দিছিস? হ্যাঁ বাবা, একটু আগে যে আমি লবণ দিয়েছিলাম। কিন্তু বাবা, আমি তো টেস্ট করে দেখেছি, লবণ ঠিকঠাকই ছিল, স্বাদও ঠিকঠাক ছিল। তোকে বলছিলাম না তোর খাবার। বাবা বমি কর, তোমরা খাও, আমি যাই। যাই বস। বোনের রান্না নষ্ট করার জন্য রান্নাঘরে গিয়া লবণ দিয়ে আসি, তাই না? এখন এই সমস্ত পায়েস তুই খাবি, তাই না? আমি এত শখ করে রান্না করছি, বাবার জন্য স্পেশাল পায়েস রান্না করব বললাম, তারপরে তুই আমার পায়েস রান্না নষ্ট করতে পারলি? আমি ভুলে গেছে, বাবাকে বললাম আমাকে ছেড়ে দিতে। কেন ছাড়বে কেন আর মাফ করবে কেন? সারা বছর বাদরামি করে বেড়াস, আর এখন এই এত সুন্দর পায়েসটা তুই নষ্ট করলি। খা খা, তাড়াতাড়ি খা। আমি সব তুই খাবি, খা কা খা। বাবা, মিরাজ অনেক কষ্ট পাচ্ছে, তোমরা প্লিজ ওর দিকে একটু খেয়াল রেখো। আরে একটু শান্ত হ। মিরাজ তো আমাদের সাথেই আছে, তুই নতুন জায়গায় যাচ্ছিস, তুই একটু মানিয়ে নিস মা। বাবা মার সাথে দুষ্টামি করবি না, বাবা মার কথা মেনে চলবি, ঠিক মতো পড়াশোনা করবি, ঠিক আছে ভাই? রাখো, তোকে আমি অনেক মিস করবো রে, অনেক মিস করবো। তোদেরকে অনেক মিস করবো, আমি তোদের সবাইকে মিস করবো রে। আমি তো এখান থেকে নতুন পরিবারে যাচ্ছি, আমার তোদের সবার কথা অনেক মনে পড়ে। শাশুড়িকে মায়ের মতো দেখবি,
তাহলে দেখবি সব সহজ হয়ে গেছে। আমি যখন থাকবো না তখন সেই থাকবে তোর পাশে বাপ। ওর মা গাড়ি তোর চল। ভালো থাকিস। আমার মেয়েটাকে তোমার হাতে দিলাম, তুমি একটু দেখে রেখো।